আমরাও সেই একই কাজই করতাম। আমার এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফরমান হলে আমি থাকতাম, তখন ঢাকা এই এফরমান হল, আমি ইনক্লুডিং আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফরমান হলের গেট থেকে মতিঝিল যেতে তখন 12 টাকা রিক্সা ভাড়া ছিল, 12 টাকা। আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে। জনতা ব্যাংক টাওয়ারে আমাদের 5 জন সুদী ছিল, আমি নিজেও একজন এফরমান হলের বায়তুল মাল সম্পাদক ছিলাম। তো যখন যেতাম, এরপরে আমাকে বলা হলো আপনি 12 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বায়তুল মাল আনতে যান, আবার 12 টাকা দিয়ে আসেন, 24 টাকা তো খরচ, বায়তুল মাল পান কত? আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো 326 টাকা। তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না, এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে। তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর জক্কর বাসে উঠে গিয়ে নামতাম এবং সারাদিন ঘুরে ফিরে 326 টাকা। কোনদিন আমার মনে আছে একজন সুদী ছিলেন যিনি একাই 100 টাকা দিতেন। ওরে বাবা, 100 টাকা! তখনকার দিনে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এটা নিয়ে কষ্ট করে আসতাম, আবার শিবিরকে বুঝাই দিতাম। আপনি এখন কয় টাকা দেন? এখন আমি এই কয় টাকা দেই, তখনকার দিনের 100 টাকার যে ভ্যালু ছিল 20 বছর আগে, তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই।